ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। সকলকে শুভেচ্ছা জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা বিগত ক্লাসগুলোতে তোমাদেরকে চেঞ্জিং সেন্টেন্সের কনভারসেশন অফ সেন্টেন্সগুলো তোমাদেরকে শিখিয়েছিলাম যে কিভাবে বাক্যকে পরিবর্তন করতে হয়, এবং সেই সূত্র ধরে আমরা তোমাদেরকে একেবারে 5 ধরনের বাক্য পরিবর্তন করে করে তোমাদেরকে দেখাইছি। আজকে তোমাদেরকে যেই ক্লাসটা দেওয়া হবে সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর নিয়মগুলো শিখতে যে তোমাকে যে সমস্ত তথ্য দেওয়া হবে সেই তথ্যগুলো তুমি খুব সুন্দরভাবে ধারণ করবে, এবং এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সকে আয়ত্ত করার জন্য তোমাকে প্রত্যেকটি তথ্য মনোযোগ সহকারে শুনতে হবে, জানতে হবে এবং নিজের মধ্যে আয়ত্ত করে নিতে হবে। তাহলে আসো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই জেনে নেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সংজ্ঞা হলো যে নিয়মে সেন্টেন্স পরিবর্তন করলে, যে নিয়মে সেন্টেন্স পরিবর্তন করলে সেন্টেন্সের গঠন পরিবর্তন হবে সত্য, কিন্তু সেন্টেন্সের অর্থ আগেরটাই রয়ে যাবে। অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন হবে না, বরং শুধু সেন্টেন্সের গঠন পরিবর্তন হবে। তাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। যদি আমরা তোমাদেরকে শিখাবার উদ্দেশ্যে বাংলায় যদি একটা উদাহরণ দিয়ে থাকি যে করিম খুব ভালো লোক, করিম খুব ভালো লোক, এই ক্ষেত্রে আমরা যদি অন্যভাবে বলি যে করিম মন্দ নয়, করিম মন্দ লোক নয়, তাহলে বোঝা যাইতেছে করিম একজন ভালো লোক। কিন্তু আগের কথাটা ছিল করিম খুব ভালো লোক, নিচেরটা হলো করিম মন্দ লোক নয়। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা বাক্যের গঠন পরিবর্তন করলেও অর্থের কিন্তু কোনো পরিবর্তন করিনি। সুতরাং আসো, আজকে তোমাদেরকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখাবো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখাতে গেলে তোমাকে অনেকগুলো নিয়ম কানুন শিখাতে হবে। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে 1 নম্বর রুলসটা তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছিলাম সেন্টেন্স এর গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সেই সূত্র ধরে আজকে আমরা তোমাদেরকে বলবো যে এমন কিছু বাক্য আছে এই বাক্যগুলোর মধ্যে ওয়ানলি বা এলন যুক্ত থাকে। অর্থাৎ এমন কিছু বাক্য আছে যেখানে ওয়ানলি বা এলন আছে। ওই ওয়ানলি বা এলন যুক্ত বাক্যগুলোকে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, আমরা এই বিষয়ে তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তোমাকে তথ্য দেব, তুমি তথ্যগুলো খুব সুন্দরভাবে ধরে রাখার চেষ্টা করবে। আসো আমরা এখানে রুলসগুলো পড়ে নিই। যদি কোনো সেন্টেন্সে ওয়ানলি বা এলন থাকে, ধরো একটা বাক্যের মধ্যে ওয়ানলি বা এলন আছে, দুইটা শব্দই ওয়ানলি বা এলন, হয় এলন আছে না হয় ওয়ানলি আছে, এমন যদি বাক্য হয়, আর ওই বাক্য যদি সৃষ্টিকর্তাকে যদি বলে বুঝায়, তো মুসলমানের সৃষ্টিকর্তা আল্লাহ, ওই অন্যান্য ধর্মের লোকদের যেমন গড ইত্যাদি যা বুঝাবে, অর্থাৎ যদি কোনো সৃষ্টিকর্তাকে বোঝায় অথবা কোনো ব্যক্তিকে যদি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়ানলি বা এলন কে উঠায় দেব। ওয়ানলি বা এলনকে উঠায় দিয়া বাক্যের শুরুতে নান বাদ বসাবো, বাকি অংশ আগের মতোই লিখবো, বাস হয়ে গেল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। শর্ত হলো বাক্যের মধ্যে যদি ওয়ানলি বা এলন থাকে, ওই ওয়ানলি এবং এলন যদি কোনো ব্যক্তি বা আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে যদি বোঝায়, সেই ক্ষেত্রে উত্তর বাক্যের শুরুতে নান বাদ বসবে। আর ওয়ানলি বা এলন যদি কোনো বস্তুকে বোঝায়, তাহলে যেই জায়গায় ওয়ানলি বা এলন থাকবে, সেন্টেন্সের যেই জায়গায় ওয়ানলি বা এলন থাকবে, সেই ওয়ানলি বা এলন উঠিয়ে দিয়ে ওই জায়গাতে নাথিং বাট বসাতে হবে। এবং ওয়ানলি বা এলন যদি কোনো সংখ্যাকে বোঝায়, তাহলে সেই ওয়ানলি বা এলনকে উঠিয়ে দিয়ে সেই জায়গায় নট মোর দেন অথবা নট লেস দেন তোমাকে বসাতে হবে। প্রিয় শিক্ষার্থী, এইখানকার তথ্যগুলো তোমাকে অবশ্যই খুব ভালো করে জানতে হবে যে কোনো বাক্যে যদি ওয়ানলি বা এলন থাকে, আর সে যদি কোনো সৃষ্টিকর্তা বা ব্যক্তিকে বোঝায় তার এক শর্ত, বস্তু বোঝাইলে এক শর্ত এবং সংখ্যা বোঝালে আরেক শর্ত। ব্যক্তি বা আল্লাহকে বোঝাইলে নান বাট, বস্তু বোঝাইলে নাথিং বাট, আর সংখ্যা বোঝালে কি হবে নট মোর দেন অথবা নট লেস দেন। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদেরকে আমরা বলে রাখছি নট মোর দেন অর্থ বেশি নয়, নট লেস দেন অর্থ কম নয়। আচ্ছা, যদি কারো ব্যাপারে বলা হয় তার বয়স 10 বছর, তো এটাকে সাবিত করার জন্য আমরা বলতে পারি তার বয়স 10-এর বেশি নয়, তাহলে 10। তার বয়স 10-এর কম নয়, তাহলে সেটা 10। ওকে, আসো আমরা তাহলে এই উদাহরণগুলো আজকে
দেখব। 3 ধরনের উদাহরণ, অনলি বা অ্যালন যদি ব্যক্তিকে বোঝায়, অনলি বা অ্যালন যদি বস্তুকে বোঝায়, অনলি বা অ্যালন যদি সংখ্যাকে বোঝায়, কি অবস্থা হয় বাক্যের, আসো আমরা এটা দেখে নেই। আমরা 1 নম্বর এক্সাম্পলে লিখেছি অনলি আল্লাহ ক্যান হেল্প আস। আচ্ছা, এখানে অনলি দিয়ে আল্লাহ বা সৃষ্টিকর্তাকে বুঝাইছে। যদি আমরা বাক্যটা এরকম লিখতাম অনলি করিম ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে কিন্তু করিম হলো ব্যক্তি আর আল্লাহ হলো সৃষ্টিকর্তা। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এই বাক্যটা আমরা এইভাবে যদি লিখতাম অনলি করিম ক্যান ডু দ্য ওয়ার্ক, নান বাট করিম ক্যান ডু দ্য ওয়ার্ক। বোর্ডের মধ্যে অল্প জায়গা বা ক্লাস নিতে অল্প পরিসর সময়ের মধ্যে একটা ক্লাস তৈরি করতে হয়, সেই জন্য আমরা অত উদাহরণ তোমাদেরকে দিতে পারি না। তোমরা তোমাদের পাঠ্যপুস্তক খুলে উদাহরণগুলো সুন্দর করে দেখে নেবে। আমরা যদি তোমাদেরকে একটা উদাহরণ বুঝাই, সেরকম তোমরা আরো 10টা উদাহরণ বুঝতে পারবে। সেই জন্যই তো বলা হয় দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তুমি যত পড়বে তুমি তত শিখবে। আমি বোর্ডে লিখেছি অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তোমার তো পরীক্ষা আসতে পারে অনলি করিম ক্যান ডু দ্য ওয়ার্ক। সো তোমাকে কিন্তু চেষ্টা করতে হবে এবং বেশি বেশি উদাহরণ তোমাকে পড়তে হবে। তাহলে আমরা অনলি আল্লাহ ক্যান হেল্প আস, যেহেতু ওই অনলি সৃষ্টিকর্তাকে বুঝাইছে, এই জন্য উত্তর বাক্যের শুরুতে আমরা লার্ন বাট বসাই দিছি, বাকি অংশ আগের মতোই লিখেছি। এ বেবি লাইকস অনলি সুইটস, এই যে অনলি বুঝাইছে মিষ্টিকে, মিষ্টি তো একটা বস্তু, সুতরাং সুতরাং আমরা এই অনলিকে উঠায় দিয়ে বাকি অংশ লিখেছি যে এ বেবি লাইকস, এই অনলির জায়গায় নাথিং বাট সুইটস। আন্ডারস্ট্যান্ড? বোঝা আছে? তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। এই যেখানে লিখেছে হি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড, এই অনলি বুঝাইছে 10, একটা সংখ্যাকে বুঝাইছে, সুতরাং এই অনলিকে উঠায় দিয়া এই জায়গায় হি ইজ নট মোর দেন 10 ইয়ার্স ওল্ড অথবা হি ইজ নট লেস দেন 10 ইয়ার্স ওল্ড। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই নিয়মে বাক্যকে পরিবর্তন করতে থাকো, ইনশাআল্লাহ আগামীতে আমরা তোমাদেরকে আরো নিয়মগুলো তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তুমি কিন্তু ডান, তুমি কিন্তু কাজ করবে এইভাবে যে অনলি কি সৃষ্টিকর্তাকে বোঝালো, অনলি কি ব্যক্তিকে বোঝালো, নাকি অনলি বস্তুকে বোঝালো, নাকি অনলি সংখ্যাকে বোঝালো। তুমি ক্লিয়ার? ব্যক্তি বা সৃষ্টিকর্তাকে বোঝালে নাট বাট, বস্তু বোঝালে নাথিং বাট, আর সংখ্যা বোঝালেই নট মোর দেন অথবা নট লেস দেন। প্রিয় শিক্ষার্থী, আজকে এই মিডিয়ার যুগে, আজকে অত্যন্ত এই সুযোগ সুবিধার যুগে তোমরা কত টিচারদেরকে পাচ্ছ, ভিডিও পাচ্ছ, কোনো ক্লাস পাচ্ছ, অথবা প্রাইভেট টিউটরকে তোমরা সহজেই পাচ্ছ। আজ থেকে যখন 20-30 বছর আগে আমরা লেখাপড়া করেছি, কোনো টিউটর ছিল না, গ্রামে কোনো টিচারই খুঁজে পাওয়া যেত না, স্কুলে যাওয়ার পথগুলো ছিল একবারে কর্দমাক্ত, শীতের সময় কষ্ট ছিল শীতের, আর বর্ষার সময় কষ্ট ছিল কাদার। ওই দুঃখকে কষ্টকে বরণ করেই আমরা কিন্তু লেখাপড়া করেছি। বিদ্যুৎ ছিল না, আমরা কিন্তু ইলেকট্রিসিটি দিয়ে লেখাপড়া করতেই পারি নাই। আমি যখন আমার গ্রামে ডিগ্রি পাস শেষ করলাম, অর্থাৎ বিএ পাস করা শেষ করলাম, ঠিক ওই বছর আমাদের বাড়িতে বিদ্যুৎ এলো। তাহলে লক্ষ্য করে দেখো আমরা কত কষ্ট করে লেখাপড়া করেছি। সুতরাং ইউ শুড নট neglect your time, you should proper use of your time, try to do well, you will be successful। তুমি ভালো করে কাজ করতে চেষ্টা করো এবং লেখাপড়ার সাথে তুমি নিজেকে জড়িয়ে রাখো। প্রিয় শিক্ষার্থী, আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সবগুলো নিয়ম তোমাদেরকে পড়াবো এবং পরবর্তীতে তোমাদেরকে বয়স শেখাবার চেষ্টা করব। ভালো থাকবে সবাই। সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।